ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও বিক্রি হয়ে গেছে। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানিয়েছিলাম, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে বাংলাদেশটা তুইলা দিছে, সব আকাঙ্ক্ষা শেষ হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমি কেন বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস টাকার কাছে বিক্রি হয়ে গেছে? দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি যে টাকার কাছে বিক্রি হয়েছে কিনা। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোটি কোটি টাকা, তিনি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক, তিনি কিভাবে টাকার কাছে বিক্রি হয়? যদি টাকার কাছে বিক্রি না হয়, তাহলে সে কিভাবে আজকে যে সিদ্ধান্তটা নিয়েছে, আজকে তিনি যে ভাষণটা দিয়েছে, সেই ভাষণে তিনি এরকম সিদ্ধান্ত কেন নিতে পারে, কিভাবে নিতে পারে, যেখানে সম্পূর্ণ জনগণের বিরুদ্ধে যে সম্পূর্ণ জনগণের বিরুদ্ধে গিয়ে তিনি এত বড় সিদ্ধান্ত কিভাবে নিল? আপনারা কিন্তু দেখছেন যে জামাত সহ প্রায় 8টি রাজনৈতিক দল তারা গণভোটের পক্ষে ছিল এবং গণভোট এই নভেম্বর মাসে হওয়ার দাবি জানিয়েছে। তো সেটাকে সম্পূর্ণ বিদ্যাঙ্গুলি দেখিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজকে ঘোষণা করেছে যে নির্বাচনের দিনই গণভোট করা হবে, এবং এই নির্বাচনের দিন গণভোট করা হবে, এটা কিন্তু বিএনপির দাবি ছিল। তো যেখানে জামাত এত চেষ্টা করছে, এত হুমকি দামকি, এত আন্দোলনের ভয়, এত কিছু দেখানোর পরেও, এবং অনলাইন জরিপগুলো কিন্তু জামাতের পক্ষে থাকার পরেও ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতকে কি মানে জামাতের কোনো পাত্তাই দিল না, কোনো মূল্যই নিল না। এখন এটার পিছে অনেক বড় কারণ আছে। জামাত সোজা আঙ্গুলে ঘি যদি না ওঠে আঙ্গুল বাঁকা করবে, এরকমটা হুমকি দিয়েছে। এবং জামাত যমুনার তার ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসার সামনে, যমুনা ভবনের সামনে তারা আন্দোলন করবে, তারা প্রতিবাদ করবে, এরকম হুমকি দেওয়ার পরেও তারা সেই ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে কোনো পরোয়া করে নাই, তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। এখন এটা আপনি কোন চোখে দেখতেছেন? আপনি এটা কিভাবে দেখতেছেন? বিএনপির এই গণভোটের তারা পক্ষে ছিল না। এটা নিয়ে যে অনলাইন জরিপ করা হয়েছে, সেই অনলাইনের জরিপে দেখা গেছে যে 70% জামাতের পক্ষে এবং 30%ও ঠিক মতো না, তারা হচ্ছে বিএনপির পক্ষে। যেখানে 30% বিএনপির পক্ষে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিভাবে বিএনপির পক্ষে নিয়ে কথা বলে, নাকি বিএনপিকে ভয় পাইছে? বিএনপিকে তো ভয় পাওয়ার কথাও না, কারণ যেখানে হুমকি দামকি দিচ্ছে জামাত ইসলাম, সেখানে বিএনপিকে তো ভয় পাওয়ার কথা না। তো এখানে নিশ্চয়ই নিঃসন্দেহে বোঝা যায় যে বিএনপির কাছে 100% বিক্রি হয়ে গেছে। বিক্রি না হলে এত বড় একটা সিদ্ধান্ত, এবং জামাত ইসলামের মতো এমন একটা শক্তিশালী দলকে উপেক্ষা করে তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবে এই সিদ্ধান্তটা নিতে পারে না যদি বিক্রি না হয়। দর্শক, আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।